হযরত খিজির বললেন, আপনার ছোটকালে যদি আপনার বাক্সের মধ্যে পানি না ঢুকে কার অর্ডারে? আরো জোরে বলেন, কার অর্ডারে? আল্লাহর হুকুমে ঢুকে না গাই এই তক্তা খুলি ছিঁড়ে তাতে কিছু আসে যায় না। ওই পানিকে আল্লাহ অর্ডারে দিয়ে দিবেন, ওই নৌকার মধ্যে এক ফোঁটা পানিও ঢুকবে না। আরো কারণ আছে, সামনে 9 ডাকাত আছে, 9 দস্যুরা আছে, ভালো কোন নৌকা দেখলে নিয়ে যায়। এবার গরিব মানুষ, তার একটাই মাত্র সম্বল, সেটা হলো নৌকা। নৌকা বায়া সংসার চালা নেই, তাই ওই ডাকাতরা নৌকাটা যেন নিতে না পারে একটা কাঠ খুলনা আলাদা ফালাই। মুসা আলাইহিস সালাম মাথা দিয়ে কুজুরে, এত কাহিনী তো আমি জানি না, তো এর লেগে তো খুশিলাম আমরা আমার কথা বরদাস্ত করতে পারবে। সুবহানাল্লাহ। কা হযরত মুসা পয়গম্বরের একটা শব্দ যে আনা, আমি বড় আলে, আল্লাহ তাআলা এই জন্য 7 সমুদ্র পাড়ি দেয়। আমরা কত কিছু করি, আরে ঠান্ডা পানি খাইছিলাম দেখা জ্বর সর্দি হয়েছে, দুধ ঠান্ডা দুধ খাইছি দেখা পেটটা নষ্ট হয়ে গেছে। জীবনে কোনোদিন আল্লাহ ধরছে? কিন্তু যারা বড়, এদের সামান্য একটু ভুল হইল কে ধরে? জোরে বলে। সুফিয়ান সাউরি একজন অনেক বড় মুহাদ্দিস, হাদিস বর্ণনা। আরবিতে সাউরন শব্দের অর্থ হলো বলদ। সাউরন শব্দের অর্থ কি? বলদ। ইনি একদিন মসজিদে ঢুকার সময় ভুলে বাম পাও দেয়া ঢুকছে। এমনি তো মসজিদে ঢুকার সময় বাম পাও দেয়া ঢুকেই তো শুনলাম। মাশাআল্লাহ, আমরা যদি ভালো চালু আছে। অনেক জায়গাতে যান আমি কই রে শুনো, সবাই বুঝি আপনি কি মিশা কথা কই ভাই? দুনিয়ার জিন্দেগিতে গলা নিয়া দক্ষিণ পাড়া ওয়াজ মাহফিলের মধ্যে রাত 11টা, 11:15 পর্যন্ত বস। তুমি আমার কালাম শুনছিলে, কোরআনের কথাগুলো শুনছিলে, জান্নাত আর জাহান্নামের কথাগুলো শুনছিলে, তাই তো তোমার আত্মাটাকে আমি আল্লাহ নেককার আত্মা বানাই দিলাম। তোমার উপর আল্লাহ রাজি, তুমি আল্লাহর উপর রাজি। আল্লাহু আকবার। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যা, ওই যে ভালো রেজাল্ট করছে, মনে আছে তো? তার ভালো রেজাল্ট, পুরস্কার জান্নাতে। আরেকজন হবে বদমাশ, জীবনে কোনোদিন নামাজ পড়ে না। হ্যাঁ, ছাগলটা যদি মসজিদে ঢুকে যায়, খাদেম সাহেব তারে পায়া বিকাল বেলা পায়া গেছে, ভাই আপনার ছাগলটা কিন্তু মসজিদে ঢুকে গেছে। খাদেম সাহেবের মাথায় হাত বোলায়, কই হুজুর মনে কিছু নেন না, এটা জানোয়ার বুঝে না, আমারে কোনদিন মসজিদে দেখছে। কথা কয় হে বুঝে, এই জন্য কই না। এরকমের লোক আছে না? না থাকলেও গলা নেয়া নাই, কথা কয় না। আবার কি কই জানেন? মোরে বয়ে বিয়া দোকানে বইবা, আমি বেলা হাজি শাহ, ওই ফরিদ শাহ, আরিজি দেখছি ওয়াজ করে, মাদ্রাসে পড়া, তাহাজ্জুদ পড়তে পড়তে, নামাজ পড়তে পড়তে করবালাই দিচ্ছে। বিপদ আপদ জানা, আমার কোনো বিপদই নেই, আছে না? আমি যে দিকে হাত দিয়ে দিকে লাল, ব্যবসায় হাত দিল লাল, জমিন আমার ফসল বেশি, আমি বালা। আরে আছে না নাই? আরে বেটা অতলা আল্লাহ রে ডাইকা বিপদ আপদ যা। আরে গাদা, তুই ভুল বুঝছস, যারে আল্লাহ ভালো পায় না আরে বিপদ দেয় না, কথা কয় না। যার সাথে আল্লাহর কানেকশন নাই, তারে আল্লাহ কই দেখি তুই খুব দূর আগাইতে পারো। যেমন ফেরাউন, কথা কয় না ফেরাউন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই
إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সবাই দরুদ শরীফ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ থুম্মা আলহামদুলিল্লাহ। গলানিয়া দক্ষিণ পাড়া মরহুম হাজী নওয়াব আলী সাহেবের বাড়ির সমস্ত কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল সম্মানিত সভাপতি উস্তাদুল আসাতিজা পীর কামিল হযরতুল আল্লাম আল্লামা মুফতি বশির আহমদ সাহেব দামাত বারাকাতুহু মুহতামিম সাউতুল হিরা মহিলা মাদ্রাসা কালীগঞ্জ সহ সভাপতি হিসাবে উপস্থিত আছেন গলানিয়া মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা ফরিদউদ্দিন তেলিনগরী সাহেব, হযরত মাওলানা কারি মুখতার হুসাইন তালিবী সাহেব, হযরত উলামা ইকরাম, বারাদারান ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত অগণিত অসংখ্য মানুষ থেকে নির্বাচিত করে এই শীতের মধ্যে আমাদের কিছু মানুষকে আজকের এই জান্নাতি বরকতি কোরআনে মাহফিলে মাগরিবের নামাজের পর থেকে নিয়ে পর্যন্ত বুজুর্গ উলামায়ে কেরামদের জবান থেকে কোরআন সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের সভাপতি সাহেব একটু আগে শর্ট টাইম মূল্যবান
নসিহা পেশ করেছেন যে আসলে এই সকল মাহফিলগুলো অনেক দামি, দুই দিক থেকে। যারা আমরা জীবিত আমাদের জন্য দাম, যারা মরহুম তাদের জন্য দাম। জীবিতদের জন্য দামি এই উদ্দেশ্যে, এই লক্ষ্যে যে সকল মাহফিলে আসলে আমরা রুহের খোরাক পাই, ঠিক না? দুনিয়ার কোনো নামি দামি শপিং মলে, মার্কেটে, বাজারে আপনি রুহের খোরাক পাবেন, কারণ দুনিয়াতে রুহের খোরাক বিক্রি হয় না। রুহটা আসছে আসমান থেকে, তার খোরাক ও আসমানি খোরাক। তার খোরাক কোরআনে যা আসছে, দ্বীনের আলোচনা, হাদিসের আলোচনা, এটাই হলো রুহের খোরাক। কারণ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিল। হে নবী, রূহ সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করবে, আপনি বলে দিন এটা দুনিয়ার কোনো বস্তু নয়, এটা আসমানি বস্তু, আল্লাহর অর্ডার দিলে আমার আপনার ভিতরে ঢুকে, আবার অর্ডার হলে খাসা থেকে, পিঞ্জেরার থেকে এই রূহটা বের হয়, ঠিক না? রূহটা যতদিন আছে ততদিন আপনি জিন্দা, নাই আপনি মরতে, চলে গেলে আপনাকে আর এক মুহূর্তের জন্য রাখবেন। এই যে রাখলে পচা গন্ধ বেরিয়ে, দুর্গন্ধ বেরিয়ে, তাড়াতাড়ি নিয়ে আপনারা দাফন করেন। তাহলে বোঝা গেল আমার আপনার এই দেহের কোনো মূল্য নেই, বডির কোনো মূল্য কার? রুহের। বলেন কার? রুহের। আল্লাহর কাছে রুহটাই দাম। এই রুহটাকে আপনি নেককার বানাবেন না দিনদার বানাবেন না গুনাহগার বানাবেন, এটা আপনার উপরে ডিপেন্ড করে, আপনার উপরে নির্ভর করে। আমল से बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में ना नारी है ना। না আমল কি? আমল সুন্দর, রুহটা হবে মুতমাইন, রুহটা হবে শান্তিদায়ক আত্মা, নেককার আত্মা। কারণ আপনার রুহটা যেমন হবে আপনার বডিটা সেরকম। রুহটা যদি নেককার হয়, দিনদার হয়, আপনার বডি নেককার দিনদার, হাত দিয়ে, পা দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে, মেমোরি দিয়ে, কোনো গুণা। কারণ রাজা নেককার, আর রাজা যদি বদকার হয়, জনগণ কি ওইটা আপনারা দেখছেন? হ্যাঁ, রাজা যদি বদকার হয়, যে রাজা নিজে এক সময় বইলা বলাইছে, বাপরি বাপ, আমার পিউন যদি এত টাকা দুর্নীতি করে, তাহলে আমলারা না যেন কত টাকা দুর্নীতি করছে। রাজা কইছে না? রাজাই কথা কইছে। দেশ যিনি স্বাধীন করছেন বা যার নেতৃত্বে স্বাধীন হয়, তিনি দুঃখ করে বলছিলেন যে পৃথিবীর মানুষ দেশ স্বাধীন করে স্বর্ণের খনি পায়, তেলের খনি পায়, কয়লার খনি পায়, আর আমি দেশ স্বাধীন করে সুরের খনি পাইছি। কইছিল না শেখ সাহেব? কথা কয় না শেখ সাহেব, কিন্তু এই কথা নিজেই কইছিল। আরে শুনি মানুষের দেশ স্বাধীন করলে স্বর্ণের খনি পায়, কয়লার খনি, গ্যাসের খনি, তেলের, আর আমি দেশ স্বাধীন করে সুরের খনি পাইছি। আমার নামে যে কম্বলটা ছিল এটি, কথা কয় না। তাহলে বোঝা গেল রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকে, দেশের প্রধান যারা, এরা যখন দিনদার হয়, স্বাভাবিকভাবেই প্রজাদের উপরে তার প্রভাব পড়ে। কথা কয় না? আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় একজন দার্শনিক ছিলেন। তিনি বলেন, যে দেশের রাজা ডিম চুরি করে, প্রজারা মুরগি চুরি করে। দামি দামি কথা। যে দেশের রাজা ডিম চুরি করে, সে দেশের প্রজারা কি চুরি করব? ডিম যে দেহেরে চুরি করে, মুরগিরে চুরি করে বলে, ঠিক না? ঠিক বডি একটা রাষ্ট্র। আমার আপনার এই দেহটা মাথা থেকে পা পর্যন্ত এটা একটা রাষ্ট্র। এই রাষ্ট্রের প্রেসিডেন্ট হলো আমার আপনার আত্মা, কলব। আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু।
আলা ওয়াহিয়াল কলব। আল্লাহর হাবিব বলেন, প্রত্যেকের বডির মধ্যে একটা গোশতের টুকরা আছে। যদি গোশতের টুকরাটা ভালো হয়, গোশতের টুকরাটা যদি নেককার হয়, দিনদার হয়, হাত দিয়ে কোনোদিন গুনাহ হবে না, পা দিয়ে কোনোদিন গুনাহ হবে না, কান দিয়ে কোনোদিন গুনাহ হবে না, নাক দিয়ে কোনোদিন গুনাহ হবে না, চোখ দিয়ে কোনোদিন গুনাহ হবে না। কারণ আসল রাষ্ট্রপতি ভালো তো সব ভালো। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। আর যদি ওইটা বদকার হয়ে যায়, ওইটা যদি গুনাহগার হয়ে যায়, হাত দিয়ে গুনাহ, পা দিয়ে গুনাহ, চোখ দিয়ে গুনাহ, কান দিয়ে গুনাহ, কারণ রাষ্ট্রপতি নিজে খারাপ। কথা কয়, রাষ্ট্রপতি নিজে যদি খারাপ হয়, তা আমলারা কামলারা এইটি তো জনমের খারাপ। এবার আপনার এই আত্মাটা, আপনার রুটা, এটা নেককার বানাবেন না বদকার বানাবেন, এটা টোটাল ক্ষমতা আপনার। এই জন্য হযরত বড় হুজুর রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর করে বলতেন যে দুনিয়াটা হলো একটা পরীক্ষার হল। দুনিয়াটা কিসের হল? একটা পরীক্ষার হল। পরীক্ষার হলে ছাত্র যখন পরীক্ষা দিতে যায়, হলের উস্তাদ, হলের ডিউটিরত অফিসার দেখতেছে হে যা লিখতেছে এর সাথে প্রশ্নের কোনো মিল নাই, ঠিক না? প্রশ্নে কইছি কি, হে লিখতেছি কি? দেখার পরেও কি ম্যাজিস্ট্রেট, হল সুপার আরে কি কয়, কি লিখতেছিস, কথা কয়, বলার কোনো সিস্টেম। কারণ এটা পরীক্ষার হল, এখানে ভালো দিবে মন্দ দিবে, যার যা মনে চাই তাই লিখবে। খবর হবে যখন খাতা দেখা, রেজাল্ট যখন আউট হবে, পরীক্ষার ফলাফল যখন প্রকাশ, ফলাফল প্রকাশ পাই যখন, এইচএসসি বলেন এসএসসি বলেন, দেখা যায় যে এলাকার মিষ্টির দোকান খালি হয়ে যায়। আবার এমনও কিছু খবর পাওয়া যায়, দরজা জানালা বন্ধ কিরা এনের মধ্যে উড়না ঝোলায়া ফাঁসি দিয়া মরে। দুই রকমের খবর। এক রকমের খবর, খুশিতে আনন্দে আত্মহারা, এই আত্মীয়ের বাড়িতে মিষ্টি পাঠায়, জানো আমার মেয়ে কিন্তু ভালো রেজাল্ট করছে, গোল্ডেন পাইছে, A+ পাইছে, GPA 5 পাইছে। কথা কন ঠিক কিনা? এটি কয়াকে মিষ্টি পাঠায়, আর হেও খুশি, এই দোস্তরে বন্ধে ওই দোস্তরে বন্ধে, আমার ফলাফল দেখছো কি, আমি এরকম ফলাফল করছি, ভালো ফলাফল করছি। আবার আর এক শ্রেণীর ছাত্রছাত্রী আছে, এটি ঘরের থেকে বেরো না, কেউ যদি জিজ্ঞাসা করে কি ব্যাপার তোমার ফলাফল, ফার্স্ট ডিভিশন ফেল। কথা কয় না, ফার্স্ট ডিভিশন। বেশ কমটা কেন হলো? একজনের ফলাফল একই স্কুলে, একই টিচারের কাছে, একই ক্লাসে বসে লেখাপড়া করলো, একজনের ফলাফলে সে আনন্দে আত্মহারা, আরেকজনে ঘরের দরজা বন্ধ কইরা ফাঁসির কাষ্টে ঝুঁকে। কথা কয় না। এটার কারণ লেখাপড়া একজন ভালোভাবে করছে, পরীক্ষার ফলাফল ভালো করার জন্য মেহনত করছে, আরেকজন মেহনত করে। এটা হইল দুনিয়ার নমুনা। আল্লাহ কই পরকালেও নমুনা এর চেয়ে আরো ভয়াবহ। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া وهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية। ফলাফল ডান হাতে আসবে, আমলনামা ডান হাতে আসবে, গগনে
সবাইকে ডেকে ডেকে বলবে হবে না, তোর ঘুম কেউ ডিস্টার্ব করবে না। আল্লাহু আকবার বলে। আর আপনাদের মতো যারা দ্বীনকে ভালোবাসে, মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিল তাফসীর মাহফিল ভালোবাসে, আরো সুন্দর কথা আসছে, কষ্ট হইতেছে বলবো। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসে, যারা নামাজি দিনদার ওদেরকে যখন কবরে রাখা হবে, ফেরেশতারা এসে জায়গায় উড়েন, আপনার সাথে কিছু কথা আছে, ইনি ওইটা দেখবে পশ্চিম দিকে সূর্যটা লাল হয়ে গেছে। মুনকার নাকির বলবেন আপনি বসেন, আপনার সাথে পার্সোনাল ব্যক্তিগত কিছু সওয়াল জবাব আছে। উনি বলবেন ভাই প্লিজ সরি, আপনারা একটু বসেন, আমার আসরের নামাজের টাইমটা যাইতেছে। আরো জোরে সুবহানাল্লাহ করেন। ভাই কিচ্ছা নয়, বানানো নয়, বুখারী শরীফের হাদিস। বসেন, আমি আগে আসরের নামাজটা আদায় করি, এরপর আপনাদের সাথে কথা। মুনকার নাকির কই বসেন, আগে কথা বলেন, এরপরে নামাজ। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, আমার এমন কিছু বান্দা আছে, ব্যবসা বাণিজ্য জমি জমার কাজকর্ম কোনো কিছুই তাদেরকে আমার নামাজ থেকে গাফেল করতে পারে না। জামাতের টাইম হয়ে গেছে, কাস্টমার কি বলি ভাই জামাত দাঁড়ায় গেছে, আপনি একটু বসুন, আগে নামাজটা পড়ে আসি গো, এরপরে আপনার কাছে মাল বিক্রি করব। মনে চাইলে বসেন, না মনে চাইলে চলে যান। কথা কয় না। জমি জামাতে কাজ করতে গেছে, বন্ধের মধ্যে গেছে, বড় গামছা নিয়ে গেছে, টুপিটা মাথায় করে নিয়ে গেছে। ওখান থেকে আইসা বাড়ির মসজিদে নামাজ পড়তে গেলে সময় থাকবে, তাই জমিনের আইলের মধ্যে লাইলের মধ্যে গামছাটা বিছাইয়া সাথে সাথে আল্লাহর দরবারে দাঁড়াই গেছে। কারণ আল্লাহ কয় অন্যান্য উম্মতের জন্য নির্দিষ্ট জায়গাতে ইবাদত করা লাগবে, আর তোমাদের জন্য গোটা বিশ্বটা আমি আল্লাহ মসজিদ বানাই দিলাম। শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন, শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারো ইয়া জমিন জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মসজিদা ওয়া তাহুরা। আল্লাহ নবী বলেন, এই হাদিয়া, এই গিফট আল্লাহ তাআলা আমার উম্মতকে দান করছেন, আর কাউকে দান করেন। সুবহানাল্লাহ। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত يخافون يوما تتقلب فيه القلوب والأبصار। আল্লাহ বলেন, আমার এমন কিছু নেককার বান্দা বান্দি আছে, কবরে যাওয়ার পর এরা সূর্য দেখবে লালে। মুনকার নাকিরকে বলবে, ভাই রে, আগে আমার আসরের নামাজটা পড়েনি, তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। একটা পর্যায়ে যখন বারবার
নামাজির কথা বলবে, মুনকার নাকির বলবে না রে না, নামাজ পড়ার জগতে তুমি নাই, নামাজ পড়ার জগতে নাই। মানে তুমি তো এই বর্ডার ক্রস করে আরেকটা বর্ডারে আসছে, গেল কবরের জন্য। ওমিন ওয়ারাই বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ বলেন দুনিয়ার জিন্দেগিটা কিন্তু শেষ নয়। যে বেক্কেল, যে গাধা মনে করে মইরা গেলাম, শেষ হয়ে গেলাম, হয় না অনেকে, আরে আর কয়টা দিন মইরা গেলে শেষ। না না, মরে গেলে শেষ হয় না, মরে গেলে অনন্ত অসীমকালের জিন্দেগি শুরু হয়, ঠিক না? মौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह हयात जिंदगी। না, মারা গেলে জিন্দেগি শেষ হয় না, আসল জিন্দেগির কি হয় বলেন, বলেন কি হয়? কারণ খবরের জগৎ হলো 3 নম্বর জগৎ, সরি 4 নম্বর জগৎ। ওখান থেকে আরেকটা জগতে যাইতে হবে, তার নাম হলো ময়দানে মাহশার, হাসরের ময়দান। শুনছেন না? না, ওখানে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত আদম সন্তানকে কে জমা করবে? আল্লাহ জমা করবে। জমা করে জিন্দেগির হিসাব, যারা দুনিয়াটাকে আল্লাহর মতো করে সাজাইছে, আল্লাহ এদেরকে পুঙ্খানুপুঙ্খানুর উপরে জিজ্ঞাসা করবে। দুই একটা কথা জিজ্ঞাসা করে লাগলো, যা আম্মা আমান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। সহজ, কারণ আল্লাহ যদি টুকা শুরু করে বাঁচা, ঠিক না? বাইজিদ বুস্তামি নাম শুনছেন না? অনেক বড় মাপের আল্লাহর ওলি ছিল, একটা সেকেন্ড ইবাদত ছাড়া কাটাই দেন। আপনাদের কষ্ট বেশি হইতেছে, ইদানিং কয়েকদিন যাবত একটু শীতরা বেশি পড়তেছে। আমি যদি আপনাদেরকে নিয়ে 11:30টায় দোয়া করি, থাকবেন তো? এখন বাজতেছে মনে করেন 10:45, তো 10:45 বাজতেছে, ইনশাআল্লাহ কাটায় 11:30টায় দোয়া হবে। দোয়া করে যাবেন তো? হাত তোলেন, হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান, আল্লাহ হাত কবুল করেন, আমিন বলেন। আবার অনেকে মনে মনে ভাইবেন না যে বাপ আরো কোনে ঘন্টা। কোরআনের আকর্ষণে দেখবেন কোন দিক দিয়ে গেছে কইতেও পারবেন। কার আকর্ষণ? আর আজকের এই বসা যদি আল্লাহ কবুল করে নেন, এটাই তো নাজাতের ওসিলা হয়। সুবহানাল্লাহ। কার কোন বসা, কোন আমল আল্লাহর কাছে কবুল হয়ে যায়, এটা কেউ বলতে পারে? হযরত বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ ওনার জীবনীর মধ্যে আসে, উনি বলেন ওনার ইন্তেকালের পর ওনার এক শাগরিদ ওনাকে খাবে দেখছে, স্বপ্ন দেখছে। দেখি জিজ্ঞাসা করতেছেন, উস্তাদ জি আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। কই যে আল্লাহ দরবারে আল্লাহ আপনার সাথে কি আচরণ করছে? বইল না, বিপদে বইরা গেছিলাম। কেমন? কই আল্লাহর দরবারে উপস্থিত হওয়ার পর আল্লাহ আমারই জিজ্ঞাসা করতেছে, ভাইজি তুমি তো জিন্দেগিটা কাটায় আসলা, আমার জন্য কি হাদিয়া নিয়ে আসছো? বাইজিদ বুস্তামি বলেন, আমার গোটা জিন্দেগির ইবাদতের দিকে তাকাইলাম, একটা ইবাদত আল্লাহর কাছে পেশ করার মতো নয়। নামাজের দিকে তাকাইলাম, না না এই নামাজ আল্লাহরে দেওয়া যাবে। রোজার দিকে তাকাইলাম, এই রোজাও আল্লাহকে দেওয়া যাবে না, কারণ আল্লাহ যেমন মহান, সেই মহান মালিকের মতো আমার ইবাদত হয় নাই। জিন্দেগীর কোন ইবাদত
আল্লাহর সামনে পেশ করার মতো হয় না। তাই আমি টেনশনে পড়ে গেলাম। এই রে হায়, আল্লাহ চাইতেছে কি নিয়ে আসছে আল্লাহকে হাদিয়া দেওয়ার জন্য। একটা পর্যায়ে বাইজিদ কয়, আমার একত্ববাদ তাওহীদ আর ঈমানের দিকে তাকাইলাম, মনে করলাম আর যাই হোক জীবনে তো কাহার সঙ্গে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করি নাই, জীবনে কোনোদিন ল্যাংটা সার মাজারে গিয়া সেজদা দেই, কোনোদিন বদমাশার মাজারে যায় নাই। বদমাশা বুঝেন তো, পিসাব মারা যাওয়ার পর টয়লেটে যে বদনাটা পিসাব ব্যবহার করতো, এটারও দাফন করে মাজার বানাইছে, এটার নাম হলো বদমাশার মাজার। এরকমের বাঙালি আছে না নাই? এবারটা অফিস আদালত খুললা ঘোরাফেরা করে, এর পিছনে দেখবেন 2-3 শুরু। কিরে বাবা, ওর পিছনে ঘুরুস কয়ে কথা কম কম, কোনো ইশারা না পাইলে অফিস আদালত খুললা বলাইছে, এগুলি ইশারা পাইছে। কথা তো ঠিক, ইশারা পাইছে আল্লাহ থেকে না শয়তান থেকে? কথা কয়। স্বাভাবিক মানুষ কি অফিস আদালত খুললা বেড়া? এই যেহেতু অফিস আদালত খুললা বলাইছে, বোঝা গেল ইশারা পাইছে কার থেকে? শয়তান। কথা কয়। মাজারে কি কোনদিন সিজদা দেই নাই, পীরের পায়ে কোনদিন সিজদা দেই নাই। সুতরাং আমার তাওহীদরা তো খালেস। এই কথা মনে মনে ভাইবা বললাম, আল্লাহ কিছুই নিয়ে আসতে, তোমার দরবারের শান মতো আমার একটা ইবাদত। আল্লাহ বাইজিদ বুস্তামি যদি এই জবাব দেয়, আমরা বাপরে বাপ, আমরা তো 20 মিনিটে 30 রাকাত কমপ্লিট। যদি আপনাদের গলানের মানুষ আস্তে আস্তে করে, অন্য জায়গার মধ্যে দেখা যাবে উল্কা এক্সপ্রেস। আগে কিন্তু একটা ট্রেন চলতো, এটার নাম ছিল কি? উল্কা এক্সপ্রেস। উল্কা এক্সপ্রেস এক টান দিলে ঢাকার থেকে বান বেরিয়ে যেত। কথা গান। তো আমরা আমাদের নামাজ উল্কা এক্সপ্রেস, আপনি বিরতিহীন, ঠোকর ঠাকর ঠোকর ঠাকর। কথা বলেন ঠিক? সবে বরাত আসলে দেখা যায়, সবে কদর আসলে আমাদের ঢাকার যুবকরা এসে কয়, হুজুর 100 রাকাত সাইজ করে বলাইছে, হুজুর আরো 200 রাকাত পড়ার নিয়ত আছে। বাবা কত রাকাত, প্রত্যেক রাকাতে কত মিনিট করে? মিনিট মানিট বুঝি না, চালাই যায় বিরতিহীন। কথা কয় না। এই জাতীয় নামাজ আমাদের জন্য দোয়া দিবে না বদদোয়া? নামাজ ধীরস্থিরে পড়তে হয়। যেই নামাজ সুন্দর করে পড়া হয়, এই নামাজ শেষ হলে আল্লাহর কাছে দোয়া করে, হাফিজাকাল্লাহ কামা হাফিজতানি, তুমি আমারে সুন্দর করে আদায় করছো, আল্লাহ তোমারও হেফাজত। আর যেই নামাজ নিয়ে খেলা হয়, ঠুকর ঠাকুর করে উঠে বসে, এই নামাজ বদদোয়া করে, দাইয়াকাল্লাহ কামা দাইয়াতানি, তুমি আমারে শেষ করে দিলা, বরবাদ করে দিলা, আতর লোলা বানাই দিলা, পঙ্গু বানাই দিলা, তোমার জন্য আল্লাহ পঙ্গু। আর জোরে নাউজুবিল্লাহ। তাহলে আমরা আজকে কি স্বভাব পাইলাম? নামাজ পড়বো ধীরে ধীরে। কথা কয়। কারণ আল্লাহর দরবারে গিয়া তাড়াহুড়া করলে কিছু পাওয়া যাব। আপনি চেয়ারম্যান সাহেবের অফিসে গিয়া চুপচাপ হয়ে থাকেন কোরআন মধ্যে, চেয়ারম্যান সাহেব দেখে, ওকিল ভাই আপনি কি লেগেছেন? ঠিক আছে, আপনি তো ব্যস্ত হইলে কইতেছেন। ওরে বাবা, চেয়ারম্যান সাহেব ব্যস্ত, তার উদ্দেশ্যটা নিয়ে আবার হাসিল না হয়, এই জন্য আপনি একটু ফিরি হন, আমি ধীরস্থিরে আপনার বলেন। চেয়ারম্যান সাহেব থেকে কি আমার আল্লাহর বাবার একটু কম? কথা গায়। আল্লাহর দরবারে গিয়ে আমি তাড়াহুড়া করবো, এটাকে আল্লাহ পছন্দ করে? তো আমাদের নামাজ আর বাইজিদ বুস্তামির নামাজ কি এক? তাদের ইবাদত কি এক? অনেক ব্যবধান। হযরতে বাইজিদ মালিককে ডাক দেয়া কয়, মালিক দেওয়ার মতো কিছু নাই রে মালিক, নামাজ দেওয়ার মতো নয়, রোজাও দেওয়ার মতো নয়, তোমার দরবারে পেশ করার মতো নয়। আল্লাহ একমাত্র তোমার তাওহীদ ছাড়া, তোমার একত্ববাদ ছাড়া কিছুই তোমার কাছে পেশ করার মতো নয়। আমি এত
এতটুকু বলতে পারি আমি মুসলমান, আমি কোনো পীরের ভাই কি দেই না, সিজদা দেই। আমি মাজারে গিয়া সিজদা দেই, কোনো মূর্তির সামনে গিয়া হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ কথা কয়। ইয়া আল্লাহ, আল্লাহ কয় উযকুর লাইলাতাল লাবান। এ মাইজি, তুমি আমারে কুতুবাত নিয়ে আসছো না? এক রাত্রে পেটে ট্রাবল দেখা দিছে। পেট্রো বাংলা একটু গুড় মাঝে মধ্যে করে না, মিছিল মিটিং করে না? তো পেট্রো বাংলা একটু মিছিল মিটিং হয়েছিল। তোমার একজন জিজ্ঞাসা করছিল আপনার পেটে কি সমস্যা, তখন তুমি কইছিলা আরে ঠান্ডা দুধ খেয়েছিলাম তো মনে এর একটু সমস্যা। এই যে দেখেন আল্লাহ ধৈরা বালাইছে। ভাইজি, পেটের ট্রাবল কি দুধে দিছে না আমি দিছি? আর জোরে বলেন আল্লাহু আকবার। আমরা করলে দোষ নাই, কিন্তু আল্লাহর ওলিরা ছোটখাটো একটু ভুল করলে আল্লাহ ধৈরা বালায় কথা কয়। মুসা নবীর নাম শুনছেন না? ছোটখাটো নবী ছিল, ওই বাপ বড় বিশাল বড় জলিল জালালি নবী ছিল। কথা বলেন ঠিক কি? এক বিশাল মাহফিলে তিনি বয়ান করতেছেন। ওনার বয়ান শুনে এক শ্রোতা জিজ্ঞাসা করছেন, হুজুর এই জামানার সবচাইতে বড় আলেম কে, সবচাইতে বড় বক্তা কে, ওয়াইস কে? তিনি বলছিলেন আমি। কথাটা ওনার 100%, 100% সঠিক ছিল। আমার কথা আপনারা বুঝতেছেন নি না কষ্ট পাইতেছেন? ওনার কথা, কারণ জামানার যারা পয়গম্বর তাদের চেয়ে বড় জ্ঞানী কেউ হয়। জবাবটা সঠিক ছিল, কিন্তু আল্লাহর কাছে পছন্দ। এই আল্লাহকে মুসা, তুমি যে কইলা তুমি বড় আলেম, তুমি বড় ওয়াইজ, বড় বক্তা, তোমার চাইতে কত বড় বড় বক্তা আছে, কত বড় বড় ওয়াইজ আছে, তুমি নিজেরে বড় কইলা কেন? কথা কেন বললাম না যে আল্লাহ ভালো জানে? আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন, এই কথা কেন বললাম? যাও, তোমার লেখাপড়া আরো করা লাগবে। কিসা না, কিন্তু কিসা না, সূরা কাহাফের ঘটনা। সূরা কাহাফের শেষ অংশে আল্লাহ ওয়াইদ ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহ হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা। আল্লাহ এখানে ঘটনা বর্ণনা। মূসা নবী কয় আল্লাহ ভুলে গেছে, তো ওখানে মাদ্রাসাটা কোন জায়গায়, এটা কি গলানিয়াতে না সরাইলে না শানপুর? কথা কয় না কোন জায়গায় আল্লাহ মাদ্রাসাটা, একটু কম তো, আমি তো ওখানে গিয়ে ভর্তি হওয়া লাগবে। আল্লাহ কয় মাদ্রাসাটা হইলো 2 সমুদ্রের কেন্দ্রস্থল। আপনারা মনে ঘুমে গেছেন? আর একটা আসছে সুবহানাল্লাহ। 2টা সমুদ্র যখন আইসা লাগে, তখন পানির স্রোতের স্পিড কম থাকে না বেশি থাকে? এই ইয়াতে পদ্মা নদী, মেঘনা নদীর মধ্যে ডাকাতিয়া নদী আছে। ডাকাতিয়া নদী, 3 নদীর পানি যখন এখানে এসে মিলে, যত বড় স্টিমার এখানে পড়ুক সাথে সাথে নিচে যায়, কারণ স্রোত এত বেশি থাকে। তো 2টা সমুদ্রের স্রোতের কেন্দ্রস্থলে এটা মাদ্রাসা। শ্রুতি কি ভাঙ্গা নিয়ে গেছে? কথা কয় না। আমার মাদ্রাসার প্রিন্সিপাল এই স্রোতের মাঝখানে চাদর গায়ে দিয়ে শুয়ে রয়েছে। আপনারা মনে ঘুমাইতেছেন? একটু জোরে কন। এটি কিন্তু বইয়ের কথা নয়, কোরআনের কথা। হযরত মূসা বললেন, আল্লাহ কি করে আমি ওই মাদ্রাসায় যাব, ওই প্রিন্সিপালের সঙ্গে দেখা করব? আল্লাহ কয় মাস একটা গুনাহ করে, গুনাহ করে কই মাছটাকে টানাইয়া তোমার ব্যাগের মধ্যে রাইখে, যেখানে গিয়ে কয় মাছটা জিন্দা হয়ে চলে যাবে, তার পথ অনুসরণ করে লাস্টে গিয়ে দেখবা ওখানে প্রিন্সিপাল শুয়া রইছে। গলা নিয়ে তো মাঝে মধ্যে মহিলারা কয় মাছ বাজলে এটা উঠতে জায়গা জানা জেলে সেটা যাবো কেমনি, তাই না?
কিন্তু আল্লাহ যদি করাই থেকে সরাই দিয়ে কেউ খুঁজে পাইব। আল্লাহ যদি এগুলা নিয়ে যত কয় মাস মহিলারা বাদ যে নদী থেকে ধরে নিয়েছে, ক্ষেতের থেকে ধরে নিয়েছে, এখন যদি আল্লাহ কয় মাস সব কইটা দৌড় দেয়, থাকবো কার গোলাম? কথা কয় না, আল্লাহর গোলাম। আল্লাহ হুকুম দিলে সাথে সাথে জিন্দা হয়া চলে যাবে, কথা কয় না। তো হযরত মুসা নবীরে আল্লাহ কয় মাসটা যেখানে জিন্দা হইয়া সমুদ্রে চলে যাব, আমি এই রাস্তাটাকে মানে খোলা রাখবো, সুরম পথ বানাই দিব। সুবহানাল্লাহ। আপনি এই সুরম পথ ধইরা যেখানে গিয়া দেন সুরম পথ শেষ, ওখানে গিয়ে দেখবেন ওই যে মাদ্রাসার মোতামিম সাহেব, প্রিন্সিপাল সাহেব শুয়ে রয়েছে। সুবহানাল্লাহ। وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا। তো চলো ওখানে যাও, অনেক লম্বা কাহিনী, আমি সেদিকে যাব না। আমার উদ্দেশ্য যেটা সেটা বলতেছে। সফর করতে করতে নদীর পাড়ে দিয়া, সমুদ্রের পাড়ে দিয়া এক জায়গায় শুইছে পরে এই ফাঁকে দেখ কই মাছ উঠতে দিছে দৌড়। কয় মাছ ওইটা কি দিছে? বাস যেই দিক দিয়া দৌড় দিয়া সমুদ্রের মাঝখান দিয়া গেছে। ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সাওয়াবা। আল্লাহ এটারে সুরুম পথের মতো, ওই যে বঙ্গবন্ধুর টানেল কর্ণফুলী নদীতে বানাইছে, যেটা বানাই এটাই তো নামে আছে। রাজনীতি এত বড় খারাপ, একদল কইরা যা আরেক দল আসা হাতরা বাড়ি লিয়া শুধু কি লাগায়, বেড়া লাগায় আর নাম পাল্টায়, কথা কয় না। তো টানেল বানাইছে, এই টানেল এটা একটা সুরুম পথের সারাবার একটা দৃষ্টান্ত। তো এই যে ওখানে হযরত মুসা আলাইহিস সালাম এই পথ দিয়ে হাঁটতে হাঁটতে সুরম পথ দিয়া, বাণীর পথ দিয়া যাইতে যাইতে গিয়া দেখে ওরে বাবা রে বাবা, দুই নদী, দুই সমুদ্রের কেন্দ্রস্থলে কি স্রোত পানি, ওই বেড়া নাক টাইনা ঘুমাইতেছে। পানি কি তার গায়ে লাগে? স্রোতে ধাক্কা দিয়া বাসায় লয়ে গেছে একবারে বদলাতে। কেন? পানি কার গোলাম? পানি আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। হযরত মুসা পয়গম্বর গিয়ে বলেন, আসসালামু আলাইকা ইয়া আবদাল্লাহ। হযরত মুসা পয়গম্বর গিয়ে বললেন, আসসালামু আলাইকা ইয়া আবদাল্লাহ। ওরে আল্লাহর গোলাম, তোমার উপর সালাম। তিনি চাদর খুলেন না, মুখ থেকে চাদর সরান নাই, ভিতরে রাইখাই বলেন, ওয়া আলাইকাস সালাম ইয়া মুসা নবিয়াল্লাহ। আপনারা মন দিয়া শুনতেছেন না? মন দিয়া শুনতেছেন, একেবারে মৌমাছির মতো কোরআনের কথা। ইবলিচ্চার কি খুশি লাগতেছে? ইবলিচ্চা কই যে আল্লাহ, মানুষগুলো দি মৌমাছির মতো বয়ে রয়েছে, আর যে লক্ষণ বজর পর্যন্ত যাইব না, নাম নেনারে ঠেললে লাভ হইব না, এই জন্য এসে মেশিনে বইছে, মেশিনের অপারেটর লারা সারা দিব। এই শয়তান, তোরে কাটা কইছে এটা তোর লাগে, এখন শয়তান আয়সা এদিক দা লাগা দিলে ক্যাট করলে একটু হলেও তো ডিস্টার্ব, কথা কয়। এই জন্য শয়তান মাঝে মধ্যে দেখবেন মাহফিলের ভিতরে শয়তান কুত্তা বাড়াইবে, কুত্তা মাঝখান দিয়ে দূর মারে। কুত্তারে যদি আপনি জিজ্ঞাসা করেন ইয়ানা এলাকা আমি আইসি না, আমার সাথে মারাইছি, কথা কয় না। এটা হলো শয়তানার কাম। কিন্তু শয়তানরে আমরা জানাই দিতে চাই, তুই যতই ডিস্টার্ব দিবি, আজকে বইসে দোয়া না করে যাব না, কথা বলে না, দোয়া না করে যাব না। তোর মুখের মধ্যে চুন কালি লাগায়া আল্লাহর কাছে তাওবা করে জান্নাত লিখায়া এরপরে যাব। আল্লাহু আকবার। আরে জি, আমার খালতো ভাই তো আমার ভাই সাহেব যান, আমি আইতেছি। আর একটা কিন্তু করেইছে,
একটার মধ্যে ফুল বয়ান করে আইসে, তারপরে মেশিন দেখছেন কত টাটকা। আল্লাহ কবল করেন, আমিন বলেন। আর এই যে সারা রাত বয়ান করলো, অন্তত পক্ষে মহিলারা চায়, মহিলারা কয় যে মজা লাগে হুজুরের বয়ান, ঠিক না? মাশাআল্লাহ, সুন্দর সুন্দর কথা বলে, আল্লাহ হায়াতে বরকত দান করেন, আমিন বলেন। মুহতারাম হাজির, বললেন যে আমার সাথে তো আপনার কোনোদিন দেখা হয়নি, আপনি কি করে বুঝলেন আমি যে বনি ইসরায়েলের নবী মুসা? তিনি চাদরের ভিতর থেকে কয়, আমি যে আমি শুয়ে রয়েছি আপনার কেরা বেশি আস্তে সুবহানাল্লাহ। হযরত মুসা বললেন, আপনার এই জায়গাটার সন্ধান আমার আল্লাহ আমাকে দিয়েছেন। ওই যে আল্লাহ আমার এই জায়গার সন্ধান দিয়েছেন, সেই আল্লাহ একটু আগে ফোন দিয়ে আমাকে জানাইছে বনি ইসরাইলের পয়গম্বর মুসা নবী আসবে, সুতরাং তাকে তোমার মাদ্রাসায় ভর্তি করে নিও। খেলাটা কি জোরাইছে দেখছেন? হযরত মুসা বললেন, ক্বালা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। এগো প্রিন্সিপাল, আরে আল্লাহর বান্দা, অনেক কষ্ট করে তোমার পর্যন্ত বসলাম, দয়া করে তোমার মাদ্রাসায় আমাকে ভর্তি করবানি রে। যদি ভর্তি করো, আমি একজন ছাত্র ভর্তি হওয়ার জন্য। হযরত খিজর বলেন, ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। উনিও সুযোগ পায় কয়, তুমি আমার মাদ্রাসায় ভর্তি হওয়ার যোগ্য না। দেখছেন লীলা খেলাটা, এত বড় নবীর এবার মাদ্রাসায় ভর্তি করেন, সুবহানাল্লাহ। গান কারণ আছে, তুমি যে এলেমের, যে বিদ্যার নবী, আমার বিদ্যাটা একটু ভিন্ন। তোমার বিদ্যাটা হলো ইলমে তাশরিঈ, তাশরিঈ নবী, আমি এলাম তাকভিনী নবী। আমার গোপন রহস্য আল্লাহ জানাইছে, তুমি এটা জানো। আমি যা করব তোমার কাছে এটা বাধার সৃষ্টি হবে। মুহতারাম হাজিরিন, হযরত খিজির বলেন, আমার আল্লাহ এমন কিছু রহস্য, এমন কিছু রহস্য আল্লাহ আমারে জানাইছেন, তোমার সামনে করলে বাধা দিব। কথা বলেন ঠিক কিনা? আর ঐশীও তাই, ছাত্রের নিয়া উনি কইছে না বাধা টাধা কিছু দিব না, আপনি যা কম তা মাইনা চলবো। বাড়িতে কিন্তু 1 মাসের ভিতরে যাওয়া যাবে না, একবারে 1 মাস না 2 মাসও যাবো না, কথা কয় না। তো সব শর্ত সারায় মাইনা হযরত মুসা আলাইহিস সালাম যখন ভর্তি করছে, ছাত্র হলে হুজুরে রওনা দিয়েছে, সব এলেম শিখাবো। একটা নদী পারাপারের জন্য কোন নৌকা টৌকা পাইতেছে না, একটা নৌকা পাইছে, বেটা দীঘা, হুজুর দাঁড়ান দাঁড়ান আসতেছে, হুজুরে পার করে দিছি। মুসা নবী তার খাদেম ইউশা ইবনে নুন খিজির আলাইহিস সালাম নৌকা দিয়া নদীটা পার করে দিছে। খিজির আলাইহিস সালাম পকেটে হাত দিছে, বেটা কষ্ট করে নদীটা পার করে দিয়েছে। তো টিয়া পয়সা দেওয়ার দরকার না, টিয়া জন বাইর করতে লইছে। তো মাঝি কয়, হুজুর পকেটে হাত দিন দিলে, তুমি ইয়ে করছো, পার করে দিয়েছো। না না, আল্লাহ কি যে আমার কপাল, আমার নৌকাতে আপনাদের মতো 3 জন মানুষ উঠছেন, আমার কপাল দেখে। এরকমের কিছু সিএনজি ড্রাইভার, অটো ড্রাইভার কিন্তু এখনো আছে। গলানের মতো হুজুর আসে, হুজুর কালি করছে গিয়া যখন হুজুর পকেটে হাত দিন দিলি, তোমার ভাড়া দেওয়া লাগবে না। আরে হুজুর ভাড়া জীবনে কত কামাইছি, আমরা দোয়া করি। আবার উল্টাও আছে, কিছু তেরা টাইপের আছে। আপনি যদি কিছু না কয়ে উঠেন, আপনি গিয়া মনে করেন কালি করছে গিয়া 20 টাকা ভাড়া কি দিছেন, 20 টাকা দিছে, 20 টাকা ভাড়া আছে, 50 টাকা দেন। কথা কয় না, 50 টাকা দেন, কি দেন? হুজুর গো বাবা এনে ভাড়া তো আছে 20 টাকা, ঘুরে উঠলেন না কি লেগে? কথা কয় না, আছে না নাই? ওই যে 50 টাকা দিন, আরে বাবা 50 টাকা তো ভাড়া নাই, ঘুরে উঠলেন না কি লেগে?
দুই শ্রেণীর লোকই আছে, কথা কয়। হযরত খিজির আলাইহিস সালাম এবারে তো টিয়া কিছু নিয়েছে না, এবারে একটু দোয়া টোয়া দেওয়া দরকার না, একটু মারহাবা দেওয়া দরকার। খিজির আলাইহিস সালাম করছি কি একটা কোরাল লয়া যে নৌকাটা দিয়া বার করে দিয়েছে, এটার একটা তক্ত খুলে ফেলাইছে। সুবহানাল্লাহ কেমন না? এমনি তো মুসা নবী ধরে ফেলাইছে। কামটা কিন্তু আমনে ভালো করলেন বেটা, এমন একটা উপকার করছে, নদীটা পার করে দিছে, এবারে ভাড়াও নিছে না। আপনি এটা কি করছেন? ও কি করছি? কই যান কাঠটা খুলে ফেলাইছেন, এবার আর নদীতে চালাইতে পারবো? এটা নাও ডুববা যাবো গা। হ্যাঁ, এটা একটা কাম করলেন। ও খিজির আলাইহিস সালাম কয় যে তক্তা কইছি এটা ডুববে যাবো গা, পানি ডুববো, এটা আপনার কইছে কাটা? এটা তো স্বাভাবিক। আপনার মা যখন আপনি দুনিয়াতে আসার সাথে সাথে একটা কাঠের বাক্সের মধ্যে করে নদীতে ভাসাই দিয়েছিল, কই পুরা পানি ঢুকছিল। আপনারা মনে ঘুমাই গেছে? মুসা আলাইহিস সালাম মাথা দিয়া ইয়া আল্লাহ, এর তো কারিন্দা বেড়ারি। এবারে আমার জন্মের কথা কেমনে জানে? সুবহানাল্লাহ জোরে কান। হযরত খিজির বললেন, আপনার ছোট কালে যদি আপনার বাক্সের মধ্যে পানি না ঢুকে কার অর্ডারে? আরো জোরে বলেন, কার অর্ডারে? আল্লাহর হুকুমে ঢুকে না গাই এই তক্তা খুলি ছিঁড়ে তাতে কিছু আসে যায় না। ওই পানিকে আল্লাহ অর্ডারে দিয়ে দিবেন, ওই নৌকার মধ্যে এক ফোঁটা পানিও ঢুকবে না। আরো কারণ আছে, সামনে 9 ডাকাত আছে, 9 দস্যুরা আছে, ভালো কোনো নৌকা দেখলে নিয়ে যায়। এবারে গরিব মানুষ, তার একটাই মাত্র সম্বল, সেটা হলো নৌকা। নৌকা বায়া সংসার চালা নেই, তাই ওই ডাকাতরা নৌকাটা যেন নিতে না পারে একটা কাঠ খুলনা আলাদা ফালাই। মুসা আলাইহিস সালাম মাথা দিয়ে কুজুরে, এত কাহিনী তো আমি জানি না, তো এর লেগেই তো বুঝছিলাম আমরা আমার কথা বরদাস্ত করতে পারবো। সুবহানাল্লাহ কা। হযরত মুসা পয়গম্বরের একটা শব্দ যে আনা, আমি বড় আলে, আল্লাহ তাআলা এই জন্য 7 সমুদ্র পাড়ি দেয়। আমরা কত কিছু কই, আরে ঠান্ডা পানি খাইছিলাম দেখা জ্বর সর্দি হয়েছে, ঠান্ডা দুধ খাইছি দেখা পেটটা নষ্ট হয়ে গেছে। জীবনে কোনোদিন আল্লাহ ধরছে? কিন্তু যারা বড়, এদের সামান্য একটু ভুল হইল কে ধরে? জোরে বলে। সুফিয়ানে সাউরি একজন অনেক বড় মুহাদ্দিস, হাদিস বর্ণনা। আরবিতে সাউরন শব্দের অর্থ হলো বলদ। সাউরন শব্দের অর্থ কি? বলদ। ইনি একদিন মসজিদে ঢুকার সময় ভুলে বাম পাও দেয়া ঢুকছে। এমনি তো মসজিদে ঢুকার সময় বাম পাও দেয়া ঢুকাই তো শুনল। মাশাআল্লাহ, আমরা যদি ভালো চালু আছে। অনেক জায়গাতে যখন আমি কই রে শুনো, সবাই বুঝি আপনি কি মিশা কথা কই ভাই? মামি সিং এক জায়গায় ওয়াজ করতে গেছি, রাত্রে 2টায় আমার বয়ান দিয়েছে, আর সারা রাত্রে মা দিল। গিয়া দেখি মিনি হাসপাতাল হয়ে গেছে, চাদর মাদর রুমাল টুমাল দেওয়া আছে, যেটা পাইছে এইটা দিয়ে ঘুমাই দিয়েছে। আমি বয়া করলাম যে আপনারা যে সবাই ঘুমাই রইলেন, আমি ওয়াজ করবো কারে? একবার নিয়ে মাথা ঘোড়া আপনি ওয়াজ করুন, আপনারা দাওয়াত দিয়ে আনছে, আপনি কি মিশা কথা কই ভাই? আমি আর কি ঘুমাই মিশা কথা কই ভাই? ওয়াজ করুন, সত্য কথাই কই ভাই। হযরতে সুফিয়ানে সাউরি বাম পাও দিয়া ঢুকছে। আসমানের মালিক ডাক দিয়া কই, ইয়া সাউর, এ বলদ, কোন পাও দিয়া ঢুকছো সামানে? হযরতে সুফিয়ানে সাউরি বেহুশ হইয়া মসজিদের গেটের মধ্যে পড়ে গেলেন। এ মুসলমান, দীর্ঘক্ষণ পর্যন্ত বসে ছিলেন, বেহুশের মতো ছিলেন। সুফিয়ানে সাউরি কয়, আল্লাহ ভুলে বাম পাওটা ঢুকে গেছে, আর জীবনে কোনোদিন বাম পাও দিয়া তোমার ঘরে ঢুকবো না। এ মুসলমান, মসজিদে ঢুকার সময় কোন পাও দিয়া ঢুকা সুন্নাত? আরো
আরো কোন দোয়া আছে না নাই? কোন দোয়া? মাশাআল্লাহ, আপনারা জানেন আল্লাহুম্মা মাফতাহলি আবওয়াবা রাহমাতি। এ মালিক, রহমতের ভান্ডারে চলে আসলাম, তাই তোমার রহমতের ভান্ডার আমার জন্য খুলে দাও। আর আল্লাহ এই দোয়া কবুল করে আপনি যতক্ষণ মসজিদে থাকেন ততক্ষণ একদল ফেরেশতা আপনার নামে দোয়া করতেই থাকে। কত লাভ দেখছি। মনে আছে বাইজিদ বুস্তামির কথা? তাইলে সুফিয়ানে সাউরি তার নামে শেষে লকব লাগাইছে সাউরি। আচ্ছা, আমাদের কোনো যুবকরে যদি বলে যে তোর নামে শেষে তুই লাগাইবে আব্দুল হক বলদ, লাগাইব? মিসবাহুর রহমান বলদ, এর যদি কথা কেউ তোর নামে শেষে বলদ লাগাইবে, এ পারলে দুধটা ঠান্ডা ছেড়ে লাগবে। কিরি, আমি দুনিয়ার সালাক, তুই আমার বলদ খাস, কথা কয় না। আর সুফিয়ানে সাউরি তার নামে শেষে ইচ্ছা করে বলদ লাগাইছে আর কয় আমার মালিক, আমার রব, আমার মাসুক আমারে বলদ কইছে। আল্লাহু আকবার। মিয়ানে আশিক ও মাসুক চেরামজি কিরামান কাতিবিন রাহাম খবর নেই। আশিক মাসুকের সঙ্গে কয় মাসুকে আমার বলদ কে গালি দিছে, এটা মৃত্যুর আগ পর্যন্ত আমি বলদ হই থাকবো। সুবহানাল্লাহ। হযরত বাইজিদ বুস্তামিরে আল্লাহ কই উযকুর লাইলাতাল লাবান, তুমি যে তৌহিদ নিয়ে আইছো বলতেছ, দুধের রাত্রি কি পেট দুধ খারাপ করছিল? আমি করছিলাম। কথা কয়, খারাপ তো করছিলাম আমি, তার তুমি কইছিলা দুধে খারাপ করছে, তোমার ঈমান রইল কই? আল্লাহু আকবার। আমরা দুনিয়ার কত কথা কইয়া থাকি, আল্লাহ ধরে না, আর বড়দেরকে ধইরা ফেলায়। কথা বলেন ঠিক কি? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা আত্মা দিবেন, একটা হলো নফসে মুতমাইন্না, আর একটা হলো নফসে খাবিসা। আপনি কোন আত্মাটা আপনার মধ্যে ফিট করবেন এই অধিকার, এই পাওয়ার আল্লাহ আপনাকে। আপনি যদি আপনার আত্মাটাকে, আপনার নফসটাকে মুতমাইন্না নেককার নফস বানাইতে পারেন, লক্ষ লক্ষ কোটি কোটি জান্নাতি ফেরেশতা আপনার মৃত্যুর সময় আকাশ সাদা হয়ে স্লোগান দিতে দিতে আসবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এরই শান্তিদায়ক আত্মা আর তোরে নেওয়ার জন্য আমরা লক্ষ লক্ষ ফেরেশতা। ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। দুনিয়ার জিন্দেগিতে গলা নিয়া দক্ষিণ পাড়া ওয়াজ মাহফিলের মধ্যে রাত 11টা 11:15 পর্যন্ত বসে তুমি আমার কালাম শুনছিলে, কোরআনের কথাগুলো শুনছিলে, জান্নাত আর জাহান্নামের কথাগুলো শুনছিলে, তাই তো তোমার আত্মাটাকে আমি আল্লাহ নেককার আত্মা বানাই দিলাম। তোমার উপর আল্লাহ রাজি, তুমি আল্লাহর উপরে রাজি। আল্লাহু আকবার। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যা, ওই যে ভালো রেজাল্ট করছে মনে আছে তো, তার ভালো রেজাল্ট পুরস্কার জান্নাতে। আরেকজন হবে বদমাস, জীবনে কোনোদিন নামাজ পড়ে না। হ্যাঁ, ছাগলটা যদি মসজিদে ঢুইকা যায়, খাদেম সাহেব তারে পায়া বিকাল বেলা পায়া গেছে, ভাই আপনার ছাগলটা কিন্তু মসজিদে ঢুইকা গেছে। খাদেম সাহেবের মাথায় হাত বলায় কই, হুজুর মনে কিছু নেন না, এটা জানোয়ার বুঝে না আমারে কোনোদিন মসজিদে দেখছে। কথা কয় হে বুঝে, এই জন্য কই না। এরকমের লোক আছে না? নাই, থাকলেও গলা নেয়া নাই, কথা কয় না। আবার কি কই জানে, মোরে বয়ে বিয়া দোকানে বইবা আমি বালা হাজি শাহ, এই ফরিদ শাহ, আরিজি দেখছি ওয়াজ করে মাদ্রাসায় পড়া, তাহাজ্জুদ পড়তে পড়তে নামাজ পড়তে পড়তে করবালাই দিতে, বিপদ আপদ জানা। আমার কোনো বিপদই নেই, আছে না? আমি যেদিকে হাত দিয়ে দিকে লালাল্লাম, ব্যবসায় হাত দিল লালাল্লাম, জমিন আমার ফসল বেশি, আমি বালা। আরে আছে না নাই? আরে বেটা অতলা আল্লাহ রে ডাইকা
বিপদ আপদ যায়। আরে গাদা তুই ভুল বুঝছস, যারে আল্লাহ ভালো পায় না এর বিপদ দেয় না, কথা কয় না। যার সাথে আল্লাহর কানেকশন নাই তারে আল্লাহ কই দেখি তুই কুদ্দুর আগাইতে পারো, যেমন ফেরাউন না, কথা কয় না। ফেরাউনের জীবনে কোনো জ্বর সর্দি হয়েছে? কিসের শীত কিসের গরম, কোনো জ্বর সর্দি ফেরাউন না হয়। এই জন্য ইবলিস চাইছে ফেরাউনের কাছে তুই খোদা দাবি কর, আমি তোর নবী। আনসারী সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি খুব মজা করে কইতেন, ওয়াজের জগতের তো নক্ষত্র ছিলেন, আল্লাহ ওনার কবরটাকে নূরে নূরান্বিত করে দেন। সারা রাত পাখিরা ওনার কবরে জিকির আজকার করে। যায়েন কখনো, আমরা তো মাঝে মধ্যে মাহফিল করে যাওয়ার পথে গাড়ি থামায়া জিয়ারত করে যাই, তখন গিয়ে দেখি গোটা কবরটা পাখি মনে হয় যে পাখা দিয়া ছায়া দিয়া রাখছে। বিশ্বনন্দিত মুফাসসির কোরআন, উনি সুন্দর করে কইতেন, ফেরাউনেরা ইবলিস চাকি দিছে, পাম্পটি দিছে, তোর জ্বর সর্দি কিছু হয় না, সুতরাং তোরে আমার কাছে মনে হয় তুই মানুষ না। আর ইবলিস যেগুলো লেখাপড়া জানে না, এটি পাম্পটি দিলে কিন্তু বিশ্বকাপ ফুটবলের মতো ফুলে, কথা কয় না, কারণ লেখাপড়া জানে না তো, চালাক না তো, পাম্পটি যত দিবেন ততই ফুলবো, যত দিবেন ততই ফুলবো, কথা কয় না। ইবলিস যে এই কথা কইছে, ফেরাউন না কই কথাটা তো খারাপ কইছো, ভালোই কইছো, আমার তো কোনো জ্বর সর্দি হয় না। কই তাইলে তুমি তো মানুষ না, তাইলে আমি কি, তুমি খোদা? তাহলে ঠিক আছে আমি খোদা বলি। এই মগারে ফার্ম দিছে, আমি ভুলে গেছি, কথা কয়। তাইলে ঠিক আছে তুমি ঘোষণা দিও তো কালকের থেকে যে আমি নবী, আরে আমি খোদা, আর খোদার জন্য কি লাগে? নবী লাগে। তখন ফেরাউন বলল নবী, নবী আমি? ইবলিস কি নবী আর ফেরাউন না? এখন যাই হোক, অনেকদিন ধরে বৃষ্টি হয় না, এটা আনসারী সাহেব হুজুর যেমনি বলতো আমি বলতেছি, বৃষ্টি বাদল হয় না, সব আইসে খোদার কাছে যে খোদা বৃষ্টি বাদল নাই, জমি জামা কিছু করতে পারতেছি না, জমিন শুকাই দিছি, বৃষ্টি দেন। তখন খোদা কয় আমি তো কইতে পারবো না, নবীনে নাজি গায়া। তাহলে বুঝেন কি পাওয়ারফুল খোদা, নবীরে নাজি গায়, নবীরে ডাকছে, নবী এদিকে নবীকে এত চিল্লাপাল্লা করেন, আমি খোদা না বলেন আপনি জীবনে খোদা হইতে পারবেন না, আপনি শুধু চিল্লাম। নবীকে কি হইছে? কই যে এখন তো সবাই বৃষ্টি চাইতেছে, আপনি বলে দেন ভোর রাত্রে বৃষ্টি হোক। খোদার সাথে নবীর পাওয়ার কম না বেশি? তো এই নবী করছি কি, এর যত ছেলাপেলা আছে, শয়তানের ছেলাপেলা অভাব আছে, কোটি কোটি ছেলাপেলা আছে, সব বীরে ডাইকা জমায়ে কইছে, সবার মোবাইলে SMS দিয়ে দিছে, কে? শয়তান না, সবার মোবাইলে SMS দিয়ে দিছে, ডাইকা কইছে আজকের ভোর আর এই সন্ধ্যা রাত্রে সবাই এক যোগ করে পানি খাবে, মাঝখানে পেশাব লাগলো টিপ দিয়ে ধরে রাখবে, পেশাব করা যাবে, কথা কয় না। কে এই পরোয়ানা জারি করছে? ইবলিস, নবী, কথা কয় না। কেউ মাঝখানে পেশাব করতে পারবে, টিপ দিয়ে ধরে রাখবে, আমি আবার যখন ফিরতি SMS পাঠাইবো তখন সবাই মেশিন স্টার্ট করবে। কে কইছি কথা? শয়তান না। তো সবাই যখন ভোর রাত্রে একসাথে মেশিন স্টার্ট করেছে, আমাদের কি মনে হয় যার টিনের চাল আছে, কি মসুলদার বৃষ্টি, আসলে কি ছাড়ছে? মেশিন ছাড়ছে। কে? শয়তানের ছেলাফেলারা মেশিন ছাড়ছে। পাবলিক তো মন খুশি, পাবলিক কই বৃষ্টি কারে কয়? আরে সকালবেলা খুশিতে সবাই জমিনে যখন বৃষ্টি দেখতে গেছে, গিয়া দেখে আল্লাহ বৃষ্টি দি হলো, বৃষ্টি সাদা না হলো, সবাই অবাক, এতদিন আসমানের মালিক বৃষ্টি দিয়েছে, কি সাদা ফকফকা, নতুন খোদা বৃষ্টি দিল, এই বৃষ্টি দি কালার বৃষ্টি। আচ্ছা জাগা, জমিনের কাছাকাছি যখন সবাই গেছে বৃষ্টি দেখবার লাগিয়া, বাপ রে বাপ, গন্ধ কারে, সারা রাত জমানো পেশাব না, জমানো পেশাবের গন্ধ আর বারবার পেশাবের গন্ধ এক হয়, এটাতে অ্যাসিড বেশি থাকে। এখন তো না কে ধৈরেও সবাই যাইতে পারে না, সবাই দলে দলে খোদা কি বৃষ্টি দিলা, কি হয়েছে? হলুদ বৃষ্টি, আবার হলুদ হয়েছে তো হয়েছে, তাতে কোনো আপত্তি নাই, দুর্গন্ধের কারণে কাছে যাওয়া দরকার। খোদা ভরছে বিভাগে, কারণ খোদা তো বৃষ্টি সম্পর্কে কিছুই জানে না। বৃষ্টি দিছে গাড়া নবী, নবী কি দিছে? নবীরে ডাকছে, নবী বৃষ্টি নিয়ে জনগণের অভিযোগ। কি অভিযোগ? বৃষ্টি বলো হলো, আবার বৃষ্টির কাছে যাওয়া যায় না,
নবী দিছে খোদার দাম, চুপ থাক, বেশি কথা বলিস তুই। একটা ডুপ্লিকেট খোদা, আমি ডুপ্লিকেট নবী। আর যারা তোরে আমার খোদার নবী মানে কি ডুপ্লিকেট উম্মত, ডুপ্লিকেট গোলাম। বৃষ্টি কি অরিজিনাল দেবে? কথা কয় না, বৃষ্টি তো ডুপ্লিকেটই পাইবে। ফেরাউন কোনো অসুখ বিসুখ হয় নাই, আর এইটাই তাকে নাফরমান বানানোর সবচেয়ে বড় কারণ। मोहब्बत में मुसीबत है, ये कुदरत की हकीकत है। मोहब्बत में मुसीबत है, ये कुदरत की हकीकत है। जहाँ बारिश बरसती है, वहाँ बिजली कड़कती है। যেখানে ভালোবাসা আছে সেখানে কিছু পরীক্ষা নিরীক্ষা আছে না নাই? আল্লাহ কাগ যাদেরকে আমি ভালোবাসি তাদেরকে বিপদ আপদ দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করি। যাদেরকে আমি আল্লাহ ভালোবাসি না, নামাজ পড়ে না, রোজা রাখে না, হালাল হারামের ধার ধারে, আল্লাহ কয় যেই দিকে হাত দেয় সেই দিকে শুধু উন্নতি। এটা ভালো লক্ষণ নয়। আল্লাহ কয় একটা পর্যায়ে হঠাৎ করে আমি আল্লাহ তাকে ধরে ফেলি, যেমন ফেরাউন। কথা বলেন ঠিক কিনা? এই বদনসিবের তাওবা নসিব হয় না, ঈমান নসিব হয় না। তার রূহটা নেওয়ার জন্য জাহান্নামী ফেরেশতারা আসে। এ ভাই সলার চট নিয়ে আসে দুর্গন্ধময়। আয়েশা তাকে ডাকি, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা, এ শয়তান, এ বদনসিব আত্মা, বের হ। তো কি নেওয়ার জন্য আল্লাহর কসম, এই আত্মাটা তখন বডির মধ্যে দৌড়াদৌড়ি শুরু। অনেকে দেখবেন মৃত্যুর সময় অনেক ছটফট করে, এদিকে যায় ওইদিকে যায়, চোখ বাইর করে ফেলায়। লক্ষণ ভালো নয় রে। বুঝা গেল নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই। এ মুসলমান, আল্লাহর কথা মানে না। এ নারী, তুমি বেপরদা হয়ে চলছো। এ যুবতী, আমার 10টা যুবকরে তুমি নষ্ট করছো। যদিও এই জাতীয় মেয়ে গলা নেয়াতে নাই, সাজগোজ করে রাস্তায় বের হয়েছ, আমার যুবকগুলোকে তুমি নষ্ট করছো। নিজ গুনার পথে চলছো, অন্যদেরকেও গুনাহগার বানাইছ। আজকে তোমার মজা বুঝাবো রে, আসো রে আসো। আসতে চাই না, লোহার চিরুনি দিয়ে, লোহার প্যারাক দিয়ে টেনে টেনে তাকে বাইর করা হয়। কেন? ওই যে মাহফিলে যায় না, নামাজে যায় নাই, রোজা রাখে নাই, আল্লাহওয়ালাদের কাছে নাইবে রাসূলদের কাছে যায় নাই, মাদ্রাসায় যায় নাই, মাদ্রাসায় দান খায়রাত করে নাই, মাহফিলে দান খায়রাত করে নাই, মসজিদে দান খায়রাত করে নাই। আবার দান খায়রাতের লেগে এলে মসজিদে আমি দিই না, মাদ্রাসায় দিই না, এরকমের লোক আছে না? না, গান হইলে দিই, বাউলের গান হইলে দিই, কথা কয় না। গানের আসর হলে দিই, মজা বুঝাবে এসে দিই। তখন তুমি বলবা সব টাকা গলা নেয়া মাদ্রাসা দোতলার ছাদ হইতেছে, ওখানে দিয়ে দিই। আল্লাহ কইছে টাইম শেষ। কথা বলেন ঠিক কি? সম্মানিত সুধী, 11:30 প্রায় হয়েই গেছে। আমি যে বিষয়টা আয়াতের মাধ্যমে আপনাদেরকে আমি বুঝাইতে চাচ্ছি, আমরা কি শান্তিদায়ক আত্মা বানাবো না গুনাহগার আত্মা বানাবো? এই শান্তিদায়ক আত্মা যদি হয় তাহলে কি করা লাগবে? নামাজ পড়া লাগবে। কথা কয় পড়বো তো ইনশাআল্লাহ। হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। হারাম খাওয়া যাবে, পারবো ইনশাআল্লাহ। সুদি কারবার করা যাবে না, ঘুষ সুদ লেনদেন করা যাবে না, মা বোনরা বেপরদায় চলা যাবে না। কথা কয় না। আল্লাহর হুকুম মতো চলতে হবে। এটা হলো কয়েকদিনের জিন্দেগি। কথা বলেন ঠিক কিনা? এই জিন্দগিটা যদি সুন্দর করে যাইতে পারেন, ওই যে রেজাল্ট মনে আছে তো, ডান হাতে বাম হাতে, ডান হাতে আসলে খুশিতে আত্মহারা, আর বাম হাতে আসলে বলবে ইয়া লাইতানি
লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিস। কত বড় মেহেরবান আমার আল্লাহ, আগেই জানাই দিয়েছে পরে কি হবে। এখন আমাদের জিন্দেগি শুধরানোর সময় আছে না? এই যে আজকে হাজী নওয়াব আলী সাহেবের সহ বাড়ির যত মুরব্বীরা আছে, তাদের রুহের মাগফিরাত কামনায় এরা কিন্তু আরেক দেশের বাসিন্দা হয়ে গেছে। এরা আমাদের হাতের দিকে তাকাই থাকে, আমাদের দানের দিকে তাকাই থাকে, আমাদের দোয়ার দিকে তাকাই থাকে। আজকে এই দৃষ্টান্তটাই বাড়ির যুবকরা করছে। এরা যখন চলে যাবে তাদের পরবর্তীওয়ালারও এই দৃষ্টান্ত স্থাপন।